আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো অলরেডি তোমরা অনেক কিছু পড়ে শেষ করছো। তো শেষ মুহূর্তে সৃজনশীলের প্রিপারেশনকে আরো বেশি জোরালো করার জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন শর্ট একটা ভিডিও দিব, সাজেশন ভিত্তিক ভিডিও। তো যেহেতু তোমরা অনেক কিছু পড়ে শেষ করছো, জাস্ট শেষ মুহূর্তে এই সিকিউ গুলো একটু দেখে যাও, অনেক ইম্পর্টেন্ট সিকিউ, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ভিডিওটা খুব বেশি লম্বা হবে না, একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি যে কয়টা সিকিউ দিচ্ছি শেষ মুহূর্তে এই সিকিউ গুলো একটু বেশি করে প্র্যাকটিস করে যাবা। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম অধ্যায়ে যে সিকিউ আছে, যেমন হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2024, এই সিকিউটা অনেক ইম্পর্টেন্ট। চট্টগ্রাম বোর্ড 2024 খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। তো প্রথম অধ্যায়ের আমাদের টাইপ থেকে মেইনলি কি স্লাইড ক্যালিপার্স দিয়ে ম্যাথ আসে, স্ক্রু গজ আর হচ্ছে আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, স্লাইড ক্যালিপার্সের যদি সব থেকে কঠিন ম্যাথ বা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যার সাথে মূল স্কেলের যে দাগ সংখ্যার কতভাবে সমান হয় বা মিলে যায়, এই টাইপের একটু দেখে যেও। আর আপেক্ষিক ত্রুটিতে অনেক বেশি ম্যাথ আছে, বাট ঘ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে ধরো একটু ফাঁপা বক্স, মানে এরকম টাইপের একটা বক্স আছে যেটা ভিতর অংশটা কি ফাঁপা। তাহলে তোমাকে বলছে যে এটা লোহা, পুরাটা লোহার ভর কত হবে, 2 কেজি হবে কিনা সেটা প্রমাণ করতে হবে। তার মানে তুমি বাহির থেকে পরিমাপ করছো, ভিতর থেকে পরিমাপ করছো, অর্থাৎ বাহিরের অংশ এবং ভিতরের অংশ বাদ দিলে কতটুকু লোহা দিয়ে গঠিত আছে সেই অংশটা পাওয়া যাবে। হ্যাঁ, সেই অংশটা বের করে তুমি আয়তন বের করবা, সেই আয়তনটা 2 কেজি সমান হবে কিনা। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ। ওকে, তো ভিডিওটা খুব বেশি লম্বা করব না, দ্যাটস মিন এখানে কোনো সলিউশন দিব না, আমি খালি জাস্ট তোমাদের শেষ মুহূর্তে কিছু সিকিউ দিব, যে এই সিকিউ গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। এরপরে এরপরে যদি সিকিউটা আমরা দেখি, এরপরে সিকিউ হচ্ছে কুমিল্লা বোর্ড 23। কুমিল্লা বোর্ড 23 অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ। খেয়াল করো, এখানে তোমাকে এক্স এর মান বের করতে বলছে, এক্স এর মান দ্যাটস মিন কি ভার্নিয়ার সমপাতন। আর আরেকটা জিনিস বের করতে বলছে যে এই যে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ হবে কিনা। জাস্ট তুমি সালটা একটু খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2023, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ। ওকে, জাস্ট এই দুইটা দেখো, আমি প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে সিকিউ দেখাচ্ছি দুইটা। তার মানে একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, স্লাইড ক্যালিপার্সের এটা, আর বক্স ওই ফাঁপা বক্সের ক্ষেত্রে। তো এই দুইটা সিকিউ একটু ভালো করে দেখা যাবে। আমি আরেকবার একটু দেখাই, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 আর হচ্ছে কুমিল্লা বোর্ড 23, লাস্ট মোমেন্টে এই দুইটা সিকিউ একটু ভালো করে দেখে যাবা। এরপর আসো গতিতে মেইনলি টাইপ থাকে কয় ধরনের, খুবই অল্প কয়েকটা টাইপ থাকে। যেমন বক্স রিলেটেড একটা থাকবে, যেখান থেকে তুমি গ্রাফ ড্র করবো বা ম্যাথ করবা। তারপরে হচ্ছে গ্রাফ রিলেটেড একটা থাকে। হ্যাঁ, আর একটা টাইপ অনেক বেশি থাকে, যে ধরতে পারবে কিনা বা মিলিত হবে কিনা, কতবার দেখা হবে এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি আসে। রাজশাহী বোর্ড 23, এই ম্যাথটা একটু ভালো করে দেখা যাবে, এটাতে দুইটাই আছে। তুমি হচ্ছে গ্রাফ এটাও কভার করতে পারবা, পাশাপাশি কি বক্সও কি করতে পারবা, কভার করতে পারবা। রাজশাহী বোর্ড 2023। এরপরে ম্যাথটা দেখো, সিলেট বোর্ড 24, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা আসার চান্স অনেক বেশি আছে। মানে এইটা মানে এই টাইপের কত, সিলেট বোর্ড 24। এরপর আসো চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, এই ম্যাথটা একটু খেয়াল করো, বিশেষ করে ঘ নাম্বারটা, রনি আর জনির মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তার মানে রনি আর জনি হচ্ছে একই জায়গা থেকে যাত্রা শুরু করছে। তো এখানে প্রথমে দেখো, এখানে হচ্ছে রনি, তার হচ্ছে বেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, সে অবশ্যই আগে পৌঁছবে এবং সেখানে পৌঁছার পর 30 সেকেন্ড অপেক্ষা করে আবার কি করছে, উল্টা দিকে ব্যাক করছে, মাঝপথে তাদের দেখা হবে কিনা। জাসমিন একই সাথে যাত্রা শুরু করে ও এখানে থেমে আবার কি করছে, ব্যাক করছে, তার মানে মাঝখানে দেখা হবে কিনা। এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। চট্টগ্রাম বোর্ড, একটা কথা বলি যে দেখা হবে কিনা, মিলিত হবে কিনা, কতবার দেখা হবে, এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমাদের টার্গেট থাকবে এখানে হচ্ছে টাইম বের করা। টাইম বের করলে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে, দ্যাটস মিন টাইম বের করবা। এরপর আসো, এরপর হচ্ছে পরন্ত নিক্ষিপ্তর জন্য একটা দৃশ্যপট দেওয়া আছে, এটার আলোকে যে 3টা ম্যাথ দেওয়া আছে, এই 3টা ম্যাথ একটু ভালো করে দেখবা।
দেখো কতবার বোর্ডে আসছে। হ্যাঁ, এই তিনটা ম্যাথ একটু ভালো করে দেখবা যে কোথায় মিলিত হইতে পারে, তারপরে বলটা ধরা সম্ভব হবে কিনা, এই টাইপের। ওকে, বোর্ডগুলো উল্লেখ করে দেওয়া আছে, তোমরা এই বোর্ডগুলো একটু ভালো করে দেখবা। ওকে, এটা হলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এরপর আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের হচ্ছে টপিকস যদি তুমি চিন্তা করো কয়টা টাইপ থাকে। কপিকল, যেটা শুরুতেই দেওয়া আছে, সিলেট বোর্ড 2023, এখানে ডাবলটাই দিয়ে বুঝাইছি, তার মানে সিঙ্গেলও আসতে পারে। ধরো এই সাইডটা থাকবে না, জাস্ট একটা বস্তু আর একটা বস্তু থাকবে। সো কপিকল রিলেটেড ম্যাথগুলো একটু দেখে যাবা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। ভরবেগের সংরক্ষণশীল নীতি। এখন ভরবেগের সংরক্ষণশীল নীতি হচ্ছে দুইটা টাইপ হয়। একটা হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা। তো স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি বের করতে হবে। আমরা তো সূত্রগুলো ভালোভাবেই জানি, এই সূত্রগুলো একটু ভালো করে দেখবা। তো ভরবেগের সংরক্ষণশীল নীতির ম্যাথ কিন্তু আসার চান্স অনেক বেশি আছে। এখান থেকে আরেকটা টাইপ গ নাম্বারে আসে, সেটা হচ্ছে মিলিত বেগ বের করা। অর্থাৎ সংঘর্ষের পর যদি গাড়ি দুটো একত্রে চলে তাহলে হচ্ছে মিলিত বেগ বের করতে হবে। ওকে, মিলিত বেগ রিলেটেড একটু দেখবা। তারপরে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, এইটা একটা টাইপ। আর একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা। ওকে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি করব, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি সেম আছে কিনা এটা বের করব। ওকে, সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এরপর দেখো কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24 অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24 এ কি কি বলছে, বিশেষ করে এটা দেখো। তার মানে এখানে ঘর্ষণ বল রিলেটেড ম্যাথ থাকতে পারে, যে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে ঘর্ষণযুক্ত, যেখানে ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন। তো এখান থেকে একটা বস্তুর উপর তুমি কি করছো, 10 নিউটন বল প্রয়োগ করছো। কত সেকেন্ড যাবত, 10 সেকেন্ড যাবত। তো এখানে একটা বক্স আছে, তো এই বলটা বক্সে পড়বে কি না, 10 সেকেন্ড ধরো, 10 সেকেন্ড যাবত তুমি বল প্রয়োগ করে ধরো এই জায়গাতে এনে কি করছো, বল অপসারণ করছো। যেহেতু বল অপসারণ করছো তার মানে কিছুটা বেগ তো এর ভিতর আছে, সে বাকিটুকু পথ যাবে কিনা, এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। তার মানে রাস্তায় যদি ঘর্ষণ বল রিলেটেড কোনো কিছু দেওয়া থাকে তাহলে এই টাইপের মধ্যেই সেটা পড়বে। কুমিল্লা বোর্ড 24 শেষ, তৃতীয় অধ্যায় শেষ। এরপর আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে যদি আমি টাইপ বলি তাহলে এখানে হচ্ছে শক্তি সংরক্ষণশীল নীতি কনসেপ্ট আছে, স্প্রিং, তারপর হচ্ছে কর্মদক্ষতা। তো প্রথমে হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে দেওয়া আছে, স্প্রিং রিলেটেড একটু ম্যাথ দেখে যাবা। এখানে হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, যে শক্তি জমা থাকবে কিনা, অথবা ধরো স্প্রিংটাকে প্রসারিত করতে কতটুকু বল প্রয়োগ করা লাগবে, এই টাইপের। এরপর পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। এক কথায় শক্তি সংরক্ষণশীল নীতি। যান্ত্রিক শক্তি মানে কি, প্রত্যেকটা পয়েন্টের বিভব শক্তি গতিশক্তি সমান হবে কিনা। এক কথায় যান্ত্রিক শক্তি বা শক্তি সংরক্ষণশীল নীতি, এই টাইপের ম্যাথগুলো দেখতে হবে। দেখি পরেরটা দেখি, দিনাজপুর বোর্ড 24। দিনাজপুর বোর্ড 24 অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দিনাজপুর বোর্ড 24 একটু খেয়াল করো, দিনাজপুর বোর্ড 24, এই যে বললাম না শক্তি সংরক্ষণশীল নীতি, শক্তি সমান হবে কি হবে না। তার মানে এখানে বিভব শক্তি আর গতি শক্তি, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। একটু মনে করে দেই, বিভব শক্তি মানে কি ছিল, বিভব শক্তি মানে ছিল হচ্ছে mg/h, আর গতি শক্তি মানে কি ছিল হাফ mv²। খেয়াল করো, m এর মানও দেওয়া থাকবে, g তো তুমি জানো, এখানে হচ্ছে হাইট। এরপর এইটার ক্ষেত্রে v বের করতে হয়, v² মানে কি u² প্লাস 2gh। পরন্ত বস্তুর জন্য হবে হচ্ছে কি প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হবে মাইনাস। খেয়াল করে দেখো, জাস্ট এখানে হাইট বের করা শিখতে হবে। গতি শক্তির জন্য হাইট, আর একটা কি বিভব শক্তির জন্য হাইট। আচ্ছা, গতি শক্তির জন্য হাইটটা আমরা কিভাবে বের করি, বস্তুটা কতটুকু পথ অতিক্রম করে। আর বিভব শক্তির জন্য হাইট ভূমি থেকে কত উপরে আছে। এই দুটা লাইন একটু মাথায় রাখবা, যে একটা যখন কোন একটা বস্তুর বিভব শক্তি বের করতে বলবে, বিভব শক্তির জন্য হাইট আমরা কিভাবে বের করব, বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে। আর গতি শক্তির জন্য হাইটটা বের করব কি, বস্তুটা কতটুকু পথ অতিক্রম করে। ঠিক আছে, ওকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য, কার জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য বিভব শক্তির হাইট যা হয় গতি শক্তির হাইটও তাই হবে। তো এখানে আরেকটা ম্যাথ অনেক সময় দেওয়া থাকে, যে কোন পয়েন্টে বিভব শক্তি গতি শক্তির কত গুণ হয় বা কত পার্সেন্টেজ হয়, এই টাইপের ম্যাথগুলো একটু দেখে যাবা। ওকে, এরপর আসো সিলেট 24। এই তো বললাম যে কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ।
এরপর বরিশাল 24 অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা কয়েকবার করে যাবা, কয়েকবার নিজে বেশি বেশি প্র্যাকটিস করবা। জাস্ট সিকিউটা দেখা কি করবা, নিজে একবার প্র্যাকটিস করার চেষ্টা করবা, কয়েকবার প্র্যাকটিস করবা যেন ভুল না হয়। ওকে, এই ছিল হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। দেখো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে কিন্তু অল্প করে 4টা সিকিউ দিছে। এরপর ঢাকা বোর্ড, এটা কি, এই সাজেশনটা মেইনলি হচ্ছে লাস্ট মোমেন্টের জন্য, অর্থাৎ শেষে তুমি জাস্ট এই কয়টা সিকিউ একটু বেশি বেশি প্র্যাকটিস করা যাবে। এরপর আসো ঢাকা বোর্ড 24, এটা সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ। ঢাকা বোর্ড 24 শব্দ তরঙ্গ চ্যাপ্টারের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না। এক্ষেত্রে আমরা দুইটা জিনিস নিয়ে ক্যালকুলেশন করব, একটা হচ্ছে টাইম আর একটা কি, আর একটা হচ্ছে দূরত্ব। টাইম আর একটা কি, দূরত্ব। টাইমের ক্ষেত্রে মনে আছে, টাইমের ক্ষেত্রে কি করতে হয়, যদি সেটা হচ্ছে 0.1 সেকেন্ডের সমান অথবা এর থেকে বেশি হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর একটা সূত্র আমরা ব্যবহার করি, এস ইকুয়াল কি ভিটি। এস কি, এস হচ্ছে প্রতিধ্বনি শোনার দূরত্ব, এস কি প্রতিধ্বনি শোনার দূরত্ব। এটা কিভাবে বের করব, শব্দ কোথায় তৈরি হয়, কোথায় বাধা পায় এবং কোথায় ফিরে আসে, তার মোট দূরত্বটা হচ্ছে এস। এটা অনেক সময় কিভাবে হয়, ধরো শব্দটা এখানে তৈরি হয়েছে, এখানে যা বাধা পাইছে, দেন আবার কি ফিরে আসছে, এরটুকু যদি ডি হয় তাহলে কি হবে, শব্দ তৈরি হয়েছে, এখানে যা বাধা পাইছে আবার ফিরে আসছে, তার মানে 2d। তাহলে এখানে আমরা অনেক সময় কি ব্যবহার করি, 2d ইকুয়াল ভিটি। এই টিটা হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়, আর ভি হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগ অনেক সময় টেম্পারেচার দেওয়া থাকবে, মানে তাপমাত্রা দেওয়া থাকলে আমরা কি করি, v1 v2 ইকুয়াল রুট ওভার t1 বাই t2, এই সূত্রটা ব্যবহার করে থাকি, t1 t2 ব্যবহার করে থাকি। অবশ্যই তাপমাত্রাটা কি এককে নিতে হবে, ক্যালভিন এককে নিতে হবে, ঠিক আছে। তাপমাত্রা কি এককে নিতে হবে, ক্যালভিন এককে। এখন সবসময় কিন্তু আমরা 2d ইউজ করি না, সবসময় কিন্তু আমরা 2d ইউজ করতে পারবো না। ধরো একটা পাইপের ক্ষেত্রে, আচ্ছা পরের ম্যাথে দেখবো মনে হয় এই টাইপের দেওয়া আছে, হ্যাঁ এই যে ধরো পাইপটা কিসের তৈরি, এই ক্ষেত্রে কিন্তু আমরা 2d ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে জাস্ট শব্দ তৈরি হয়েছে এখানে, শুনছে কোথায়, এই পয়েন্টটাতে। তাহলে এইটা যদি এল হয় তাহলে এস ইকুয়াল যে ভিটি সূত্র আমরা পাইছি, কি লিখবো, এল ইকুয়াল ভিটি। তার মানে আমাকে বুঝতে হবে যে এই সূত্রটা আমি কিভাবে ব্যবহার করতেছি। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়ই হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না। যশোর বোর্ড 24, কত, যশোর বোর্ড 2024। ওকে, আরেকটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 22। আমি যে সালগুলোর কথা বলতেছি বা বোর্ড কোশ্চেন গুলো বলতেছি, এগুলো একটু ভালো করে যাবা লাস্ট মোমেন্টের জন্য, শেষ মুহূর্তের জন্য এই সিকিউ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঢাকা বোর্ড 24। এরপর আসো অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে আলোর প্রতিফলন, যেখানে হচ্ছে 3টা দর্পণ ব্যবহার করা হয়েছে, উত্তল দর্পণ, অবতল দর্পণ আর একটা কি সমতল দর্পণ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবতল দর্পণের জন্য। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা তো চিত্রগুলো ভালোভাবে পারি, এই চিত্রগুলো অবশ্যই ভালোভাবে আর্ট করার চেষ্টা করবা। এরপর উত্তল দর্পণের জন্য চিত্র আছে এবং অবতল দর্পণের জন্য চিত্র আছে। দেখো বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব, এই দুইটার জন্য আমরা কি জানি, আমরা ভি তো বের করতে পারি। ভি যদি প্লাস হয় তাহলে সেটা বাস্তব হবে, ভি যদি মাইনাস হয় সেটা হচ্ছে কি অবাস্তব হবে। এখানে ভি কি, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এটা যদি প্লাস হয় তাহলে সেটা হবে বাস্তব, আর মাইনাস হলে কি হবে অবাস্তব। অবশ্যই এই টাইপের ম্যাথগুলো দেখবা। সিলেট বোর্ড 2023, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ, কয়েকবার প্র্যাকটিস করবা। এখন আসলে ভিডিও দেখে প্র্যাকটিস করার থেকে নিজে সিকিউ বেশি বেশি প্র্যাকটিস করে পরীক্ষার হলে দ্রুত অ্যান্সার করতে পারবো, মানে প্র্যাকটিস নিজেকে বেশি করতে হবে। সিলেট বোর্ড 2023। এরপর আসো আরেকটা সিকিউ, সেটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2021। চিত্র আর্ট করা মাস্ট বি শিখতে হবে এবং ভালোভাবে আর্ট করতে হবে। তো দিনাজপুর বোর্ড 2021, এটা একটু দেখবা। তো এই ছিল মোটামুটি আলোর প্রতিফলন। এরপর আসো স্থির তড়িতের ক্ষেত্রে খেয়াল করো, স্থির তড়িতের ক্ষেত্রে যদি আমরা টপিকস নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে কুলম্ব বল, তারপর হচ্ছে তড়িৎ প্রাবল্য, তারপরে তড়িৎ বিভব, আর একটা হচ্ছে ধারকের মধ্যে তোমাদের দুইটা জিনিস বের করতে বললে, একটা হচ্ছে ধারকত্ব অথবা ধারকের সঞ্চিত শক্তি। তো এই ম্যাটারের ক্ষেত্রে কি বলছে যে কোথায় আধান স্থাপন করলে তড়িৎ তীব্রতা সমান হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ। রাজশাহী বোর্ড 24, এই সিকিউটা একটু ভালো করে দেখবা। এরপর আসো
এই যে বললাম যে ধারক একটা টপিক ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার আছে, দেখো যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। যদি আমরা এটাতে একটা পরিবাহী তার যুক্ত করি তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। দেখো ইলেকট্রনের প্রবাহ অথবা বিদ্যুৎ প্রবাহ এই টাইপের কোনো কনসেপ্ট যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তোমাদের টার্গেট হচ্ছে ভি বের করা, মানে বিভব বের করতে হবে। দুইটা চার্জের জন্য বিভব বের করে নিবা। বিভব বের করার পর দেখতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। যদি ভি এ বড় হয় কার থেকে, ভি বি এর থেকে যদি বড় হয়, তাহলে আমরা জানি ইলেকট্রন নিম্ন বিভব থেকে কোন দিকে যায়, উচ্চ বিভবের দিকে যায়। আর তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে। তার মানে ইলেকট্রনের প্রবাহ কিংবা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বললে অবশ্যই তোমাকে বিভব বের করে নিতে হবে। ওকে, এরপর আসো চট্টগ্রাম বোর্ড 24। চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24 কি বলছে, যদি এই যে ঘ নাম্বারটা বেশি বলবো, যে স্পর্শ করে পূর্ব অবস্থায়, মানে তোমার কাছে চার্জ ছিল, চার্জ দুটাকে কি করছো, স্পর্শ করছো, করার পর আবার পূর্ব অবস্থায় নিয়ে গেছো, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে। অবশ্যই এই টাইপের ম্যাথগুলো একটু বেশি দেখে যাবা। এখানে স্পর্শ করা এই শব্দটার পরিবর্তে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত যদি থাকে, সেম টাইপেরই হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের কি সিকিউ। তো এখানে যে সিকিউ গুলো হচ্ছে আমি তোমাদের দেখাইলাম, বা যে বোর্ড কোশ্চেন গুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে লাস্ট মোমেন্টের জন্য প্রিপারেশন, লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য তুমি দেখে যাবা। কারণ অলরেডি তুমি অনেকগুলো প্র্যাকটিস করে ফেলছো, শেষ মুহূর্তে আমি বলবো যে রিভিশনের জন্য হইলেও এই সিকিউ গুলো নিজে নিজে একবার করে প্র্যাকটিস করে দেখে যাবা। ওকে, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।